হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কাঁঠাল বীজের ডাল রেসিপি। আর এই ডালটি কিন্তু বাঙালিরা প্রত্যেকেই ভালোবাসে খেতে। আর এই ডালের রেসিপিটি বানাবো আমি ইলিশ মাছের মাথা দিয়ে। তো মাছের মাথাটা তো দেখিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি কাঁঠাল বীজগুলো যে সেদ্ধ করে নিয়েছি, সেই সেদ্ধ করা কাঁঠাল বীজগুলো একটু জলে ধুয়ে তারপরে আমি এখানে মিক্সার জারে দিয়ে দিলাম সাথে জল। আর কাঁঠাল বীজটা সেদ্ধ করার পরে এই কারণেই ধুতে হবে, কারণ কি এটা না প্রচণ্ড আঠা বেরোয়। তো ওই আঠাটা ধুয়ে ফেললে ভালো হয়। এদিকে আমি মিক্সার জারে একটা পেস্ট করে নিলাম। উনুনে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের মাথাগুলোতে আমি লবণ হলুদ মেখে এবার আমি মাথাগুলোকে ভেজে নেব। তো খুন্তি দিয়ে এরকম চেপে চেপে দিয়ে তারপরে মাছের মাথাগুলো ভাজলে ভালো হবে। আর বন্ধুরা, আমি এখানে কিন্তু মাছের মাথাগুলোকে ভেঙে দেব। ভেঙে দিয়ে ভাজলে মাছের মাথাগুলো মুচমুচে হবে আর খেতেও বেশ টেস্টি হয়। তো ভেঙে দিলাম, এবার আরও কিছুক্ষণ ভেজে নেব। যে কোনো মাছের মাথা দিয়ে যদি কোনো রেসিপি বানাতে যান তাহলে কিন্তু মাছের মাথাগুলো এরকম ভেঙে দিয়ে ভাজলে ভালো হবে। আর এখানে বীজের পেস্টটা যে করেছিলাম তাতে কিছুটা গরম জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গুলিয়ে রাখা হলুদ। এবার হলুদটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বীজগুলো যে পেস্ট করার পরে গরম জলটা এই কারণেই দিতে হবে, তাহলে পানসে হবে না ডালটা। মাছের মাথাটা ভেজে নামিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম আমি তেল, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম তেজপাতা আর হলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাটা ভাজার পর এবার দিয়ে দিচ্ছি জিরা। এবার জিরাটাকেও কিছুক্ষণ ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকেও ভেজে নিলাম। এবার আমি ডালটা দিয়ে দিব। বন্ধুরা, এখানে কাঁঠাল বীজের ডালটা কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, নইলে নিচ থেকে লেগে যাওয়ার চান্স থাকে, যার ফলে ডালটাকে একটু ঘন ঘন নাড়লেই ভালো হবে। এবার পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো দেওয়া হয়ে গেল, এবার আবারও একটু নেড়ে চেড়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটিকে কমিয়ে রেখে আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করে নেব। বন্ধুরা, 5 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। জাল করতে করতে ডালটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে, ঘনত্বটা বেড়ে গেছে। তো কাঁঠাল বীজের ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, আপনারা বুঝে শুনে জলটা দিবেন। চিনি দেওয়ার পর আমি আরও 5 থেকে 7 মিনিট জাল করে নিলাম বন্ধুরা। এবার কিন্তু আমার ডালটি রান্না করা কমপ্লিট। এখন আমি ডালটি একটা পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে কাঁঠাল বীজের ডালের রেসিপিটি আমার কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।